মানে তারেক রহমান সরকার আসলে ট্রাম্প প্রশাসনকে হালকাভাবে নিয়েছিলেন। তারা ভেবেছিলেন ট্রাম্প নামের মহিষ নিয়ে যেমন হাসাহাসি করে সময়টা বেশ পার করে দেওয়া যাবে, ঠিক যেমন ভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি মুখ খারাপ করে যা ইচ্ছা তাই মির্জা আব্বাসকে বলে তো তাকে প্রায় মৃতপ্রায় করেছেন। অন্যদিকে তারেক রহমানকে বলছেন, জাইমা রহমানকে বলছেন, যার সম্পর্কে মুখে যা আসছে তা তো বলছেন। এবং কেন তারেক রহমান, জাইমা রহমান থেকে শুরু করে বিএনপির সকল সিনিয়র নেতা আর মন্ত্রীদেরকে তো সেই সব যাচ্ছে তাই গালিগালাজ সহ্য করতে হচ্ছে বটে, তাহলে ট্রাম্প কেন তাকে মহিষ ডাকলে সহ্য করতে পারবেন না? সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানাই। এবার ঈদে বাংলাদেশ ঘন ঘন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম হচ্ছে। বাংলাদেশটা তো গত প্রায় 2 বছর ধরে কারো বাড়ি ভাঙা, কারো বাড়ি পুড়িয়ে দেওয়া, কিংবা রাজপথে নিয়ে এসে কবর থেকে খোঁড়া লাশ পুড়িয়ে দেওয়া, কিংবা ধরেন ওই যে মানুষ পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া, এসব ঘটনা ছাড়া সেভাবে শিরোনাম হয়ে উঠতে পারেনি। কিংবা ধরুন ওই যে হামের মতো একটা রোগে, যে রোগ টিকা দিয়ে বিশ্বের বেশিরভাগ দেশ নির্মূল করে ফেলেছে, বাংলাদেশ নির্মূল করেছে অনেক আগে, সেই রোগে যে টিকার অভাবে বাংলাদেশে 500 550 বেশি শিশু মরে গেছে, এসব নিয়েই তো আমরা শিরোনাম হচ্ছিলাম। তবে ঈদ মৌসুমে এসে এক নতুন বৈচিত্র্য এসেছে আমাদের জীবনে। বাংলাদেশের কোরবানির হাট বারবার ভাইরাল শিরোনাম হচ্ছে। পৃথিবীর শীর্ষস্থানীয় দৈনিকগুলো, ইন্ডিপেন্ডেন্ট, গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে পৃথিবীর সকল শীর্ষস্থানীয় বার্তা সংস্থা এবং সংবাদ মাধ্যম বাংলাদেশের কোরবানির হাটে যে ডোনাল্ড ট্রাম্প নামের এক মহিষ ওঠানো হয়েছে ঈদুল আজহায় কোরবানি দেওয়ার জন্য, সেই শিরোনামটি একেবারে সয়লাভ হয়ে গিয়েছিল। এবং একের পর এক ভাইরাল ভিডিও, ডোনাল্ড ট্রাম্প কেমন দেখতে, সব নিয়ে নানা রকম খবরাখবর তো প্রকাশ হচ্ছিলই, এমন ভাবে খবরগুলো করছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। যেমন ধরেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স যখন খবর করছিল যে বাংলাদেশের দুর্লভ ডোনাল্ড ট্রাম্প এবারের ঈদের এক সেন্সেশনে পরিণত হয়েছে, সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনায় পরিণত হয়েছে, তখন আরেকটু এগিয়ে গিয়ে সম্ভবত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটু উত্তেজিত করে দিতেই টেলিগ্রাফের মতো প্রভাবশালী যুক্তরাজ্যের দৈনিক এই খবরটির শিরোনাম করেছিল এমন করে যে বাংলাদেশ টু স্যাক্রিফাইস ডোনাল্ড ট্রাম্প, তারপর তারা বলেছে দ্য অ্যালবিনো বুল। তার মানে তারা সরাসরি লিখেছে বাংলাদেশ এবার কোরবানির ঈদে ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দিবে। আবার ধরেন এনডিটিভির মতো সংবাদ মাধ্যম তো লিখেই ফেলেছে যে বাংলাদেশ সেই মহিষকে এবার কোরবানি দিবে যে এক্স্যাক্টলি লুকস লাইক, একেবারে অবিকল ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে, একজনের উদ্ধৃতিকে উদ্ধৃত করে এমন শিরোনাম করে বসেছে এনডিটিভি। এই পরিস্থিতিতে মার্কিন প্রশাসন, ট্রাম্প প্রশাসন, প্রেসিডেন্ট ট্রাম্পকে যারা লক্ষ্য রাখেন, যারা চেনেন, বা তার খবরাখবর তো না পড়ে না লক্ষ্য রেখে উপায় নাই, তো সেই প্রেসিডেন্ট ট্রাম্পের স্বভাব চরিত্র সম্পর্কে যতটুকু ধারণা পান তাতে বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ নাই যে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে এই বিষয়টাকে হাস্যরসাত্মকভাবে নেওয়া কিছুতেই সম্ভব হয় নাই। এবং এরপর ট্রাম্প প্রশাসন বাংলাদেশে তারেক রহমান প্রশাসনকে এমন চাপ দিয়েছে যে এখন আবার সারা পৃথিবীর খবর সয়লাভ এই খবরে যে বাংলাদেশের সরকার রীতিমতো পাইক, পেয়াদা, বরকন্দাজ সকল প্রশাসনিক শক্তি ব্যবহার করে বাংলাদেশের এক মন্ত্রী গিয়ে ওই ডোনাল্ড ট্রাম্প মহিষকে কিনে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রাণ রক্ষা করেছে এবং ডোনাল্ড ট্রাম্পকে পাঠিয়ে দিয়েছে চিড়িয়াখানায়। বুঝতেই পারেন এই ঘটনায় রস এবং হাস্যরসের তো কোনো শেষ নাই। কাজেই নানা রকম ভাবেই এই শিরোনামটিকে সাজিয়ে সাজিয়ে খবর করেছে বিশ্বের সংবাদ মাধ্যম।
বাংলাদেশে এই যে ডোনাল্ড ট্রাম্প নামের এক মহিষ বাজারে উঠে গেল, এই বিষয়টাকে প্রথমে তারেক রহমান সরকার গুরুত্ব দেওয়ার মতো বলে ভাবেন নাই। মানে তারা, আমাদের কূটনীতিকরা বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা আমাদের সরকারের কর্তা ব্যক্তিরা বুঝতেই পারেন নাই, ধারণাই করতে পারেন নাই যে এর প্রভাব কতটা খারাপ হতে পারে, যে বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমে বাংলাদেশ টু স্যাক্রিফাইস ডোনাল্ড ট্রাম্প, বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দিতে যাচ্ছে, এই শিরোনাম হওয়া শুরু হয়েছে। এবং এই শিরোনাম হচ্ছে এমন একটা সময়ে যখন বাংলাদেশ আসলে সত্যিকার অর্থে নিজে বরং ডোনাল্ড ট্রাম্পের পদতলে নিজেকে প্রায় কুরবান করে দিয়েছে। মানে এখন শুধু আমাদের জানটা কোরবানি দেওয়া বাকি। ইউনূস সরকারের আমলেই যে বাণিজ্য চুক্তি হয়ে গেছে এবং যেই বাণিজ্য চুক্তি মেনে নেওয়ার শর্তে রাজি হয়ে তারেক রহমান সরকার ক্ষমতায় এসেছে বলে তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানই সংবাদ মাধ্যমকে স্পষ্টভাবে জানিয়েছেন, সেই চুক্তি হয়ে যাওয়ার পরেও এখনো মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে কিন্তু তারেক রহমান সরকারের একটা মাখামাখি সম্পর্ক হয়ে উঠতে পারে নাই। মানে তারেক রহমানের যে পাসপোর্টে নিষেধাজ্ঞাটা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণে, সেই ১-১১ সরকারের সময় থেকে, যার মধ্যে তখনকার মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি তাকে কিনা বলে রেখেছিলেন যে তিনি নাকি বাংলাদেশের সন্ত্রাস আর দুর্নীতি আর লুটপাট তন্ত্রের একেবারে কেন্দ্রে অবস্থান করা প্রধানমন্ত্রী পুত্র এবং সেজন্য তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে দেওয়া ঠিক হবে না। সেই নিষেধাজ্ঞাটা যেমন এখনো তুলে নেওয়া যায় নাই। সরকার প্রধান হিসেবে তিনি নিউ ইয়র্কে গিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পারবেন বটে, কিন্তু কখনো ওয়াশিংটন গিয়ে হোয়াইট হাউসে ঢুকতে পারার অনুমোদনটা পাবেন কিনা সেসব যখন এখনো ঠিক হয় নাই, তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর থেকে ভীষণ চাপ বাড়ছে যে তারা যেন দ্রুত জিসোমিয়া আর আকসা দুটো প্রতিরক্ষা চুক্তি করে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া আর কোনো প্রতিরক্ষা সরঞ্জামাদি যাতে কেনাকাটা করতে না পারেন সে বিষয়ে সম্মত হয়ে যান। সকল রকম গোয়েন্দা তৎপরতা মার্কিন যুক্তরাষ্ট্র যাতে অবাধে বাংলাদেশে চালাতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ যাতে বাংলাদেশে ঘাঁটি গাড়তে পারে, এসবের পথ প্রশস্ত করেন। এসব চাপ যখন বাড়ছে তখন বিশেষভাবে ট্রাম্প প্রশাসন ভীষণ বিরক্ত তারেক রহমান সরকারের ওপর, কারণ তিনি আবার চীনে তার প্রথম রাষ্ট্রীয় সফর সাজাতে তিস্তা প্রকল্পটি চীনের হাতে তুলে দেবেন এমন প্রতিশ্রুতি নানাভাবে দিয়ে একটা রাষ্ট্রীয় সফরের দাওয়াত আনতে অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র সেটাও পছন্দ করছে না। মানে তারেক রহমান সরকার আসলে ট্রাম্প প্রশাসনকে হালকাভাবে নিয়েছিলেন। তারা ভেবেছিলেন ট্রাম্প নামের মহিষ নিয়ে যেমন হাসাহাসি করে সময়টা বেশ পার করে দেওয়া যাবে, ঠিক যেমন ভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি মুখ খারাপ করে যা ইচ্ছা তাই মির্জা আব্বাসকে বলে তো তাকে প্রায় মৃতপ্রায় করেছেন। অন্যদিকে তারেক রহমানকে বলছেন, জাইমা রহমানকে বলছেন, যার সম্পর্কে মুখে যা আসছে তা তো বলছেন। এবং কেন তারেক রহমান, জাইমা রহমান থেকে শুরু করে বিএনপির সকল সিনিয়র নেতা আর মন্ত্রীদেরকে তো সেই সব যাচ্ছে তাই গালিগালাজ সহ্য করতে হচ্ছে বটে। তাহলে ট্রাম্প কেন তাকে মহিষ ডাকলে সহ্য করতে পারবেন না? ভুলে গিয়েছিলেন তারেক রহমান প্রশাসন যে ট্রাম্প বিষয়গুলোকে ভীষণ ব্যক্তিগতভাবে দেখেন। ওই যে পশ্চিমা রাজনৈতিক নেতাদের যে এক রকমের চর্চা আছে যে এ ধরনের বিষয়গুলোকে গায়ে লাগতে না দেওয়ার, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু সেই ব্যক্তি নন। প্রেসিডেন্ট ট্রাম্প হচ্ছেন সেই ব্যক্তি যে ইউনূস যে 2016 সালে ট্রাম্প আর হিলারির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার সময় হিলারির পেছনে লাখ লাখ ডলার ঢেলেছিলেন এবং তারপর প্রেসিডেন্ট ট্রাম্প 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বলেছিলেন যে পৃথিবীতে এক অন্ধকার সময় নেমে এসেছে। তারপরে প্রেসিডেন্ট ট্রাম্প যখন প্রথম একটা বাংলাদেশি প্রতিনিধি দল কূটনৈতিক এবং ব্যবসায়ীদের সঙ্গে মিলিত হয়েছিলেন, ঘরে ঢুকেই তিনি বলেছিলেন, কই কই বাংলাদেশের সেই ক্ষুদ্র ঋণের লোকটা কই, যেই লোকটা আমাকে হাঁটতে দেখতে চেয়েছিল। কাজেই 2025-এ ট্রাম্প আবার ক্ষমতায় আসার পর বিশ্ব সংবাদ মাধ্যমে খবর হয়েছিল যে এই ইউনূসের কপালে খারাপই আছে, কারণ ট্রাম্প ভোলেন না কে কে তার পেছনে বা
তাকে ভোগাতে কি কি করে। এবং এরপর ইউনূস সাহেব গিয়ে মানে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে সপ্তাহ দুয়েক লম্বা টাইম রাষ্ট্রীয় খরচে থেকে এসেছেন বটে নিউ ইয়র্কে, কিন্তু একেবারেই মার্কিন প্রশাসন, ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কারো টিকির নাগালও পান নাই। কাজেই বুঝতে বাকি থাকে না ট্রাম্প প্রশাসনকে, ব্রেন্ট ক্রিস্টেনসেনকে, যাকে ট্রাম্প নিজে নির্বাচিত করে বাংলাদেশে পাঠিয়েছেন বাংলাদেশের সঙ্গে কমিউনিস্ট চীনের মাখামাখি বন্ধ করতে, সেই ব্রেন্ট ক্রিস্টেনসেনের মাধ্যমে মার্কিন প্রশাসন যে একটা কড়া বার্তা বাংলাদেশের সরকারকে দিয়েছে যে এসব বাড়াবাড়ি আর হাসাহাসি প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে চলবে না। ভেবে দেখেন তো, শুধুমাত্র এই যে মাই ফ্রেন্ড মোদি, তার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্কটা ভেঙে পড়তে যাচ্ছিল কারণ তার প্রিয় ফিল্ড মার্শাল, মাই ফেভারিট ফিল্ড মার্শাল আসিম মুনির যখন ট্রাম্পের কথা মতো তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করলেন আর প্রধানমন্ত্রী মোদি তাতে রাজি হলেন না, তখনই মোদির সঙ্গে এই যে ট্রাম্পের কোলাকুলির সম্পর্কটা প্রায় ভেঙে পড়তে বসেছিল। কাজেই প্রেসিডেন্ট ট্রাম্প এসব ঘটনা ইগনোর করার বা মানে এড়িয়ে যাওয়ার, এক রকমের পাত্তা না দেওয়ার লোক না, সেটা হাড়ে হাড়ে তারেক রহমান সরকারকে টের পাওয়ানোর সাথে সাথে কাঁপতে কাঁপতে গিয়ে ওই ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটা পাইক বরকন্দাজ পাঠিয়ে, মানে কেরানীগঞ্জ থানার পুলিশ পাঠিয়ে শেষ পর্যন্ত কোরবানির হাট থেকে যেই ব্যক্তি কিনে নিয়ে বাড়ি গিয়েছিলেন কেরানীগঞ্জের জিঞ্জিরায়, সেই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ কর্মকর্তা সেখানে গিয়ে বলেছেন যে উপর থেকে নির্দেশ এসেছে মহিষটি কোরবানি করা যাবে না, এটাকে আপাতত থানায় নিয়ে যেতে বলেছে। বাংলাদেশে যখন হামে শুধু শিশু মরছে তাই না, ঢাকা শহরের বুকে এসি থেকে নাকি এমন বিষাক্ত গ্যাস বেরিয়ে এলো যে ছয়টি নবজাতক শিশু এক সকালে হাসপাতালের বেডে মায়ের পাশে শুয়ে নিহত হয়ে গেল। সে দেশে ট্রাম্পকে উদ্ধার এমন গুরুত্বপূর্ণ এক কৃতিত্বের কাজে তারপর পরিণত হলো যে প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন সহকারী প্রেস সচিব সংবাদ মাধ্যমকে এরপর জানান আলোচিত ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবং প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান এই মহিষটি নিয়ে মানুষের মনে যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছিল, এছাড়া এটা একটা রেয়ার ব্রিড হয়, সরকারের পক্ষ থেকে এটা সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয়েছে। তারপর তিনি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আপাতত পশুটি কিনে নিয়েছেন, মানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মানুষের জানমাল, শিশুদের জানমাল কোনো কিছুর ব্যবস্থা সুরক্ষা না করতে পারলেও নিশ্চিতভাবেই ডোনাল্ড ট্রাম্পের জীবন সুরক্ষায় এমন সক্রিয় হয়ে উঠলেন যখন বুদ্ধি খুলল মার্কিন প্রশাসনের চাপে, তখন তিনি নিজেই নাকি ওই পশুটি কিনে নিয়েছেন এবং তারপর মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রাণীটির যথাযথ সংরক্ষণ ও পরিচর্যার বিষয়ে দেখভালের জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। এখন 3,85,000 টাকায় বিক্রি হওয়া ওই ডোনাল্ড ট্রাম্পকে কি রাষ্ট্রের টাকায় কিনলো নাকি সালাউদ্দিন আহমেদ নিজের টাকায় কিনে নিলেন ডোনাল্ড ট্রাম্পকে রক্ষা করতে, মূলত তার সরকারকে মার্কিন প্রশাসনের গুড বুকে রাখতে? কিন্তু এভাবে কি মার্কিন প্রশাসনের গুড বুকে থাকা যাবে? কারণ সারা পৃথিবীতে এই বিষয়টি এখন আবারও পাল্টা শিরোনাম হওয়া শুরু করেছে। আর সেই শিরোনামে বলা হচ্ছে, রয়টার্স বার্তা সংস্থা শিরোনাম করেছে, ভাইরাল ফেম স্পেয়ার্স ডোনাল্ড ট্রাম্প, বাফেলো ফ্রম ইচ স্যাক্রিফাইস ইন বাংলাদেশ। মানে শেষ পর্যন্ত ভাইরাল হয়ে যে জনপ্রিয়তা পেয়েছে, সেই জনপ্রিয়তাতেই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে কোরবানি হওয়া থেকে রেহাই পেল। এসব শিরোনামের কোনোটাই যে ট্রাম্প প্রশাসন ভালো চোখে দেখবে না, দেখছে না, তা তো বলাই বাহুল্য। কাজেই শেষ পর্যন্ত সরকার ডোনাল্ড ট্রাম্পের প্রাণ বাঁচিয়ে তাকে চিড়িয়াখানায় পৌঁছে দিয়েছেন বটে, কিন্তু তাতে ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে ওয়াশিংটন পর্যন্ত পৌঁছানোর অনুমোদন দেন কিনা, কিংবা বাংলাদেশ সরকার ডোনাল্ড ট্রাম্পের রোষ থেকে বাঁচে কিনা, সেটা বুঝতে কিছুদিন অপেক্ষা করতে হবে।